কথায় আছে সবুরের ফল মিঠা হয়। সত্যি তাই, মিষ্টিতে ভরপুর। এত সুন্দর একটা গান অনেক দিন পর এলো, সঙ্গে সেই যদি আমরা পাই ছোটবেলা ফিরে, দেবদাস শুভশ্রীদিকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর তোমাদের আবার নিয়ে চলেছি বম কন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। 9 বছর পর ধূমকেতু সিনেমাটা আসছে, আর তার আগে কিন্তু চলে এলো ধূমকেতু সিনেমাটার গান। আজকেও একটু লেট হয়েছে আসতে, ঠিক কথাই, কিন্তু ওই যে বললাম সবুরের ফল মিঠা হয়, সত্যিই তাই। একটু এক্সাইটমেন্ট ছিলাম, কিন্তু ফাইনালি যখন গানটা এলো মনটা ভরে গেল। যেন সেই আবার মুখে হাসি চোখে জল, এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হলো। দেবদাস শুভশ্রীদের অভিনয়ে ধূমকেতু সিনেমা, আর সেই সিনেমার গান, যেখানে কিনা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং সঙ্গীত পরিচালনায় অনুপম রায়, আর সেই গান মন না ভরে কি থাকতে পারে। একদম মানে মনটা ভরে গেছে যেন। ফাইনালি এই গানটার মধ্যে দিয়ে কিন্তু আমরা জেনে গেলাম এই গল্পে শুভশ্রীদের চরিত্রটার নাম রূপা। কেননা দেবদা নিজেই রূপা বলে ডাকছেন গানটার শুরুতেই দেবদা এবং শুভশ্রীদির অভিনয় এখানে দেখা যায়। দেবদা শুভশ্রীদিকে খুব ভালোবাসে, রূপা তার নাম ওখানে, এবং শুভশ্রীদিকে খুব ভালোবাসেন এবং গানের মাধ্যমে তার কাছে একটু সময় চাইছে, কারণ সে একটু তার সঙ্গে গল্প করবে, একটু টাইম স্পেন্ড করবে, এরকম একটা মোমেন্ট দেখা যাচ্ছে। কিন্তু শুভশ্রীদি বারবারই কিন্তু দেবদাকে টাইম দিতে চাইছে না এবং এড়িয়ে যাচ্ছেন একদম। মানে সেই খুনসুটি ব্যাপারটা চলে এসেছে। লাস্ট যেই টাইমটা আমার ভীষণ ভালো লাগে, একটা মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত বলতে পারো। দেবদা একটা টাইমে গিয়ে ভাবলো হয়তো যে না, শুভশ্রীদি আর হয়তো তাকে ভালোবাসবে না, ইগনোরই করে যাবে। তো সেই জন্য সে একটা টাইমের পর গিয়ে স্টপ হয়ে যাবে, শুভশ্রীদিও চলে যাবে। কিন্তু সেই মোমেন্টে দেখা যাবে শুভশ্রীদি পেছন ঘুরে তাকাবে এবং সেও কিন্তু তাকে উল্টে ভালোবাসার কথা বলবে। তার মানে এটাই দেখা যাচ্ছে যে শুভশ্রীদিও কিন্তু দেবদাকে খুবই ভালোবাসে। কিন্তু ওই একটু হয় না, মেয়েরা যে মনের কথা খুলে বলে না, একটু গোপনীয়তা রাখে, সেরকম একটা ব্যাপার। দেবদা বারবার চাইলেও শুভশ্রী চাইছে না, এরকম একটা দেখাচ্ছে। কিন্তু ফাইনালি কিন্তু শুভশ্রীদিও কিন্তু দেবদাকে খুবই ভালোবাসে। দেবদাস শুভশ্রীদির একসঙ্গে এই যে অভিনয়, এটা কিন্তু আমাদের সেই ছোটবেলাটা মনে করিয়ে দেয়, যে স্কুল যাওয়ার আগে একটু সঙ্গীত বাংলা খুলে বসা, একটু ধুম মিউজিক চ্যানেলটা একটু দেখা, আর আবার স্কুল থেকে ফিরে এসে আবার একটু দেখা, কেননা একটু পরে আবার কোচিনে পড়তে যেতে হবে বা কিছু, তার আগে একটু তো দেখবো দেবদার গান। এগুলো না দেখলে, সেই নাচ গানে ভরপুর, সেগুলো না দেখলে কি ভালো লাগে? তো এরকম একটা টাইমিং আমাদের গেছে, সেটা যেমন পুরো মনে পড়ে যাচ্ছে সেই জুটিটাকে ফিরে পেয়ে। সঙ্গে কিন্তু এই অভিনয়টার মাধ্যমেও দেখতে পাচ্ছি আমরা যে সেই কলেজ লাইফ বা স্কুল লাইফে প্রথম প্রথম প্রেমে পড়া, এবং যে সেই কাপেলরা যেরকম করে থাকে দেখা যায় ছোট বয়সে, যেটা হয়ে থাকে যে ছেলেরা হয়তো মেয়েদের পিছন পিছন ছুটছে এবং মেয়েটা পাতা দিচ্ছে না, ইগনোর করছে। ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে সেও মনে মনে ভালোবাসে, কিন্তু একটু বাজিয়ে দেখছিল যে কতটা ভালোবাসে। মানে সেরকম একটা কিন্তু টাইমিং আমরা ফাইনালি ফিরে পাচ্ছি। গানটার মধ্যে দিয়ে আমরা কিন্তু কিছু ফানি মোমেন্টও পেয়েছি। সেটা হলো দেবদা শুভশ্রীদিকে ইমপ্রেস করার জন্য নিজে রাস্তা দিয়ে একজন যাচ্ছিলেন এবং তার টুপিটা খুলে নিয়ে নিজে মাথায় পরে এবং পরে ইমপ্রেস করার চেষ্টা করে শুভশ্রীদিকে, যাতে কোনোভাবে তার প্রেমে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু ফাইনালি সেই মোমেন্টে লোকটা কিন্তু পেছন থেকে দেবদার মাথা থেকে টুপিটা খুলে নেয়, যেটা ভীষণ ভালো লেগেছে আমার। এই মোমেন্টটা খুব ভালো লেগেছে। আর তারপরে দেখলাম যেটা রুদ্রনীলকেও কিন্তু এখানে দেখা যায়, সেই ইয়াং লুক রুদ্রনীলের। এখনের সেই রুদ্রনীল আর তখনের অনেকটা তফাৎ, অনেক বয়স কম ছিল। তো রুদ্রনীলকে দেখা যাচ্ছে বসে আছে একটা চেয়ারে পা মেলে, এবং তার পায়ে ব্যান্ডেজ করা, আর মাথায় কিন্তু মাংকি টুপি পরা। তো দেবদা লাস্টে তাকে ফুলটা দিয়ে একটু নাড়ালো, তারপরে একটু মানে জড়িয়ে ধরলো। মানে খুব ভালোবাসা একটা মেলবন্ধন কিন্তু তার সঙ্গেও দেখা গেছে এই গানটার মধ্যে দিয়ে। শুভশ্রীদিকেও সেই সময় খুবই মিষ্টি দেখতে ছিল, আর দেবদাকেও কিন্তু খুব খুব ভালো লাগছে। সেই অল্প বয়সে দেবদা, এখনো যদিও বা মানুষটাকে দেখলে মনে হয় না বয়স হয়েছে, মনে হচ্ছে না এই গানটাও দেখে যে অনেক বছর আগে এই গানটার শুটিং হয়েছিল এবং এতদিন পর আমরা দেখছি। এই জিনিসটা কিন্তু একবারও আমার মনে হয়নি, আমার মনে হচ্ছে রিসেন্টের কোনো শুটিং, এরকম একটা মনে হচ্ছে। এতটাই সুন্দর সেই মুহূর্তগুলো ধরে রাখা হয়েছে। তো এইটা আমাদেরকে খুবই ভালো লাগলো, এবং এই গানটার মধ্যে দিয়ে দেবদা এবং শুভশ্রীদির এই যে একটা জুটির যে বেশ খুনসুটি, এটা ভীষণ ভালো লাগলো। ওভারঅল খুব খুব ভালো লেগেছে। এত সুন্দর গান অনেকদিন পর পেলাম, যেটা কিনা সত্যি মানে একটু মানে বারে বারে শুনতে ইচ্ছে হবে, কিছুক্ষণ পরপরই মনে হবে যেন আবার একটু চালাই, একটু শুনি। যেরকম গান অনেকদিন কিন্তু আমরা পাইনি, অনেকদিন পর এইরকম একটা গান পেলাম।
এই গানটা হয়তো সলিড কেস খেয়েছি, কিংবা গভীর জলের ফিশ, এইরকম ধরনের গান, কিংবা লেডি কিলার রোমিও, কিংবা পাগলু থোড়া সা কার লে রোম্যান্স, কিংবা পরান যায় জলিয়ারে, হ্যাঁ এরকম ধরনের হয়তো আমরা গান পেলাম না, বাট এই গানটার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা তৃপ্তি রয়েছে, যেটা সত্যি মানে আমার তো ভালো লেগেছে, আমি জানি প্রত্যেকের ভালো লাগার মতো একটা গান এটা। এতটাই সুন্দর গানটা। সত্যি অনেক দিন পর ফিরে পেলাম ছোটবেলা। আর এই ছোটবেলা ফিরে পেয়ে মানে ভীষণ আনন্দ হচ্ছে, এবং মনে হচ্ছে এই মুহূর্তটাকে ধরে রাখি, এবং পরপর যেন মনে হচ্ছে এই ছোটবেলারই এইরকম ধরনের গান যদি আমরা পরপর পেতে থাকি, বা এইরকম ধরনের সিনেমা যদি পরপর আমরা আবার পেতে থাকি সেই ছোটবেলার মতো, কিরকম হয় বলতো? আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে এইরকম একটা গান পেয়ে। ফাইনালি ধূমকেতু তো আসছে, তার জন্য তো মানে সত্যি ওয়েট করে আছি কবে 14 আগস্ট আসবে। তো আমি জানি তোমরাও আশা করি ওয়েট করে আছো, এতটাই এক্সাইটমেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাতে আমি যখনই নতুন নতুন এক্সক্লুসিভ দেবদার বিষয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আর হ্যাঁ দেবিয়ান্সরা, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার মধ্যে পৌঁছে যায় ধূমকেতুর প্রথম গানের রিয়াকশন কি ছিল, সবার মধ্যে পৌঁছে দাও। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।